কুমিল্লার ঐতিহ্যবাহী সরস্বতী পূজার নগর পরিভ্রমণ। বাংলাদেশের অন্যতম জেলার নাম কুমিল্লা। কুমিল্লা একটি ইতিহাসের শহর, সংস্কৃতির শহর আর ঐতিহ্যের শহর। আজ আমরা দেখব কুমিল্লার এমন এক অনন্য উৎসব যা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কুমিল্লাবাসীর হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান ঐতিহ্য। এটি হলো ঐতিহ্যবাহী সরস্বতী পূজার নগর পরিক্রমা। আকাশ থেকে তাকালেই দেখা যাচ্ছে শহরের রাস্তা জুড়ে সারি সারি ট্রাক, প্রতিটিতে সযত্নে সাজানো সরস্বতী দেবীর প্রতিমা। রঙিন আলো, ফুল আর সাজে ভরে উঠেছে পুরো কুমিল্লা। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, এটি অনুভব করার মতো। সরস্বতী দেবী জ্ঞান, শিক্ষা, সুর ও সৃজনশীলতার প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দেবীর আশীর্বাদে মানুষ পায় বুদ্ধি, প্রজ্ঞা আর আলোর পথ। আর কোনো বাঙালি উৎসবই কি ঢাক ছাড়া সম্পূর্ণ হয়? এই ঢাকের তালে তালে যেন কুমিল্লার হৃদস্পন্দন বাজছে। ঢাকের শব্দ শুধু উৎসবের নয়, এটি শত বছরের সংস্কৃতির ধ্বনি। কুমিল্লায় সরস্বতী পূজা বহু বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে। স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়, মন্দির, এমনকি পাড়ায় পাড়ায় গড়ে ওঠে সুন্দর সুন্দর পূজা মণ্ডপ। কিন্তু কুমিল্লাকে অন্য সব জায়গা থেকে আলাদা করেছে এই ঐতিহ্যবাহী নগর পরিক্রমা, যেখানে দেবীকে শুধু মণ্ডপে রাখা হয় না, বরং পুরো শহর জুড়ে ঘুরিয়ে সবাইয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয়। ঢাকের তালে তালে যখন তরুণ তরুণীরা নাচতে শুরু করে, তখন পুরো পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এখানে নেই কোনো ভেদাভেদ, ধর্ম, বয়স, পেশা সবকিছু ছাপিয়ে সবাই একসাথে আনন্দে মেতে ওঠে। এই নাচ শুধু বিনোদনের জন্য নয়, এটি আনন্দ প্রকাশের ভাষা, সংস্কৃতির প্রতি ভালোবাসার প্রকাশ। কুমিল্লা সরস্বতী পূজার পরিক্রমা যেন এক চলমান উৎসব। কুমিল্লা একটি ইতিহাসের শহর, সংস্কৃতির শহর আর ঐতিহ্যের শহর। আজ আমরা দেখব কুমিল্লার এমন এক অনন্য উৎসব যা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কুমিল্লাবাসীর হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক মহান ঐতিহ্য, যার পূর্ব নাম ছিল ত্রিপুরা। এক সময় ত্রিপুরা রাজা মানিক্যের মা অসুস্থ থাকার কারণে মণ্ডপে মণ্ডপে গিয়ে সরস্বতী পূজা দেখার সম্ভব হচ্ছিল না। তখন রাজা মাণিক্য ঘোষণা দিল সকল মণ্ডপের প্রতিমা দিয়ে শহরের নগর পরিক্রমা করবেন, যেন তার মা সহজে সকল মণ্ডপের প্রতিমা দর্শন করতে পারে। এই থেকে মূলত কুমিল্লা শহরের আজকের নগর পরিক্রমা শুরু হয়েছে। সনাতনীরা সরস্বতী দেবীকে মূলত জ্ঞানের দেবী রূপে পূজিত করেন। সনাতন মূলত এক ঈশ্বরবাদী। ঈশ্বরের গুণের উপর ভিত্তি করে মূলত পৌরাণিকরা ঈশ্বরের এক এক গুণকে দেবদেবী রূপে পূজিত করে। তাই ঈশ্বরের জ্ঞানের রূপকে সরস্বতী হিসেবে পূজিত করা হয়। সরস্বতীকে নিয়ে অথর্ববেদের অধ্যায় 19 সূক্ত 11 মন্ত্র 2-তে বলা হয়েছে সম সরস্বতী সধিবীরস্ত, অর্থাৎ বিদ্যা এবং বুদ্ধি আমাদের জন্য সুখপ্রদ হোক।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ, কারো চোখে বিস্ময়, কারো মুখে হাসি, আবার কারো হাতে মোবাইল, স্মৃতি ধরে রাখার চেষ্টা। শিশু থেকে বৃদ্ধ সবাই এই উৎসবের অংশ। এটা প্রমাণ করে এই নগর পরিক্রমা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি কুমিল্লার মানুষের মিলন মেলা। এখানে সবাই একসাথে আনন্দ করে। উপর থেকে দেখা যায় ট্রাকের পর ট্রাক, একের পর এক সাজানো প্রতিমা। এই যেন আনন্দের এক বিশাল নদী, যা কুমিল্লার বুক চিরে বয়ে চলছে। এই ঐতিহ্য বহু বছর ধরে চলে আসছে, প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ এটি লালন করে আসছে ভালোবাসায়। আসুন সনাতন ধর্মের শাশ্বত আদর্শ ও মূল্যবোধ প্রচারে এগিয়ে আসি। বিদ্যার আরাধনা এই দিনে আমাদের জ্ঞান হোক শুদ্ধ, চিন্তা হোক মানবিক এবং কর্ম হোক কল্যাণময়ী। নমস্কার।